আসসালামু আলাইকুম। বেসিক প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং ভিডিও সিরিজে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কন্ডিশন। প্রোগ্রামিংয়ে কন্ডিশনটা কী জিনিস? যেটা হয়, আমরা মনে কোনো কোনো একটা প্রবলেম সলভ করতে গেছি, ম্যাথমেটিক্যাল হতে পারে বা রিয়েল লাইফে যে কোনো একটা সমস্যা। আমি একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের একটা দাঁড়িপাল্লা রয়েছে। দাঁড়িপাল্লাটা হয়তো আপনারা আগে হয়তো কখনো দেখেছেন, বা এখন ডিজিটাল স্কেল হয়তো অনেকে ব্যবহার করেন। যাই হোক, যেটা হচ্ছে যে দাঁড়িপাল্লায় আমরা কি করতাম বা কি করে থাকি, একটা ওজনের একটা বাটখারা দিয়ে রাখি, একটা কিছু একটা ভারী ধাতু দিয়ে রাখি, বা ভারী, বা অনেক সময় এমন হয় যে 1 কেজি লবণ বা চিনির প্যাকেট দিয়েও মানুষ ওজন করছে। যেটা হচ্ছে যে ভারী যেটা দিয়ে রেখেছি তার ভিত্তিতে আমি যাচাই করছি যে আমার যে পণ্য, দুইটা দেওয়ার পরে লেভেল সমান হচ্ছে কিনা, দুইটা পাত সমান বরাবর আসছে কিনা। আমরা কি করছি, একটা শর্ত দিচ্ছি, একটা শর্ত যে এই সমান হতে হবে। যদি এইটা এবং এটা সমান হয়, এখানে ছবিতে দেখতে পাচ্ছেন দুইটা পাত বরাবর আছে, সমান আছে, তো তখন এটাকে বলা যেতে পারে যে হ্যাঁ, তোমার এটা ওজন ঠিক আছে। দুইটা পণ্য দেওয়ার পরে যদি তাদের এরকম পাত সমান থাকে, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা ওজন ঠিক আছে। আমরা কি করছি, এখানে শর্ত জুড়ে দিচ্ছি, তাই না? যদি এটার ওজন, বা যদি এটার দুইটার পাতের একই লাইনে থাকে, তখন আমাদের পণ্যটা ঠিক আছে। যদি না থাকে, তার মানে পণ্যটা ঠিক নেই। তাই তো আমরা এইভাবে কি করছি, একটা প্রবলেমের সমাধান চিন্তা করছি, আমরা একটা কন্ডিশন দিচ্ছি, শর্ত দিচ্ছি। বা অন্যভাবেও আরো এক্সাম্পল চিন্তা করতে পারেন, যে দুইটা টিমের ফুটবল খেলা হচ্ছে, মনে করুন মরক্কো এবং হচ্ছে গিয়ে ব্রাজিলের ফুটবল খেলা হচ্ছে। যদি ব্রাজিল জিতে যায়, তাহলে নেক্সট ম্যাচে তারা খেলবে। যদি তারা হেরে যায়, তাহলে নেক্সট ম্যাচে মরক্কো খেলবে, তাই না? আমরা এরকম কন্ডিশন দিই। আমাদের বিভিন্ন রকম প্রবলেম সলিউশনের জন্য কন্ডিশন ব্যবহার করার পরে, তো প্রোগ্রামিংয়েও আমরা এভাবে কন্ডিশন ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আমরা কিভাবে কন্ডিশন লিখবো? তো আগে আমরা মনে করুন দুটা নাম্বার ভেরিয়েবল, নাম্বার 1 ইকুয়ালস টু হচ্ছে 20, নাম্বার 2 হচ্ছে আমার মনে করুন 30, দুইটা নাম্বার নিলাম। এখন আমরা কি করতে চাচ্ছি, এখানে যদি নাম্বার 2 বড় হয়, তখন আমাকে একটা রেজাল্ট দেখাবে যে নাম্বার 2 বড়, এরকম একটা কিছু আমরা কম্পারিজন করতে চাচ্ছি। তো সেটা কিভাবে করব, আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে করব। ইফ শব্দটার ইংরেজি হচ্ছে, বা ইংরেজির বাংলা যদি করি হচ্ছে যদি, তাই তো? আমরা এখানে এরকম একটা কন্ডিশন, যদি। তো শর্ত কি? শর্তটা হচ্ছে আমার নাম্বার 2 যে আছে, তাকে নাম্বার 1 এর তুলনায় বড় হতে হবে। যদি বড় হয়, দেন কি ঘটনা ঘটবে, এখানে আমরা সেমিকোলন দিয়ে লিখি। লেখার পরে আমি এন্টার প্রেস করছি, দেখুন নিচের লাইনে কিন্তু আবার এখানে শুরু থেকে আমার লেখা শুরু হয়নি। একটা ট্যাব দিয়ে, চারটা স্পেস দিয়ে, তারপরে আমার এখান থেকে লেখা শুরু হচ্ছে। পাইথনে এটাকে ইনডেন্টেশন বলা হয়ে থাকে, এটা খেয়াল রাখবেন। যদি আপনি পাইথনে এখানে আমরা সেমিকোলন দেই না বা কিছু দেই না আমার স্টেটমেন্ট শেষ বোঝানোর জন্য, আমরা যেটা করি স্পেস দিয়ে দিয়ে বোঝাই। ওকে, আচ্ছা, তো এই স্পেসটা যে যেখানে চারটা স্পেস লাগবে, এইটা খুব ভালোভাবে দিতে হবে। এইখানে কোনো গরমিল করা যাবে না, গরমিল করলে কি হবে, আমার প্রোগ্রাম আর ঠিকভাবে রান করবে না, প্রোগ্রাম এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, তো আমি দিচ্ছি যদি নাম্বার 2 নাম্বার 1 থেকে বড় হয়, তখন যে কাজটা হবে, আমি তখন যে অপারেশন এখানে করতে বলবো, আমি এখানে চাইলে ইনপুট নেওয়ার জন্য বলতে পারি, বা কিছু প্রিন্ট করতে পারি, বা যা চাইলে এখানে ক্যালকুলেশন যা ইচ্ছা করতে পারি। কোনো একটা কিছু এখানে হবে, আমার শর্ত যদি মিলে। শর্ত না মিললে কি হবে না, এই পরের অংশ এক্সিকিউট হবে না, পরের অংশটা কাজ করবে না। আমি এখানে প্রিন্ট দিতে পারি যে টু ইজ লার্জ, এরকম বলে দেন যে নাম্বার 2 বড়, তাই আমার এই অংশটা এক্সিকিউট হচ্ছে। আমরা এটা একবার রান করি, পাইথন 3 স্পেস আমাদের কন্ডিশন ডট পাই। দেখুন আমাকে দেখাচ্ছে নাম্বার 2 ইজ লার্জ, দৃশ্যত এখানে 30 সংখ্যাটা বড়। আচ্ছা, আমি যদি এবার প্রোগ্রামটাকে হালকা পাল্টে দিই, এটাকে 50 করে দেই, এখন কি ঘটনা ঘটবে? এখন যদি আমি এটা রান করি, কিছুই হবে না। কেন? আসলে হয়েছে, কিন্তু আমার কোনো রেজাল্ট দেখায়নি।
আমার এই দুইটা ভেরিয়েবল অ্যাসাইন হয়েছে, আমার প্রোগ্রাম এখানে এসে চেক করেছে যে নাম্বার 2 কি নাম্বার 1 এর চেয়ে বড়, না নাম্বার 2 ছোট 30, তখন সে এই অংশটার এক্সিকিউট করছে না, সে বলতেছে যে নাথিং। তো এখানে তাকে বলা নেই যে এটা না হলে কি করবে। আচ্ছা, তো আমরা এভাবে চেক করতে, আচ্ছা বড় দিতে পারি, আবার চাইলে ছোটও চেক করতে পারি, নাম্বার 2 ইজ স্মল এভাবেও বলে দিতে পারি। এখন কি হবে, আমার চেক করতে যে নাম্বার 2 ছোট কিনা, নাম্বার 1 এর তুলনায় নাম্বার 2 যদি ছোট হয় তখন আমাকে এই মেসেজটা দেখাবে নাম্বার 2 ইজ স্মল। আমরা শর্ত দিচ্ছি, শর্ত হচ্ছে এই দুইটা সংখ্যা আমাদের কম্প্যারিজন করবে, কিছু একটা কম্প্যারিজন, বড় হতে পারে ছোট হতে পারে, তার ভিত্তিতে কিছু একটা রেজাল্ট দেবে, ওই আমাদের দাঁড়িপাল্লার মতো। এখন দেখাচ্ছে নাম্বার 2 ইজ স্মল, নাম্বার 2 ছোট। ওকে, তো এখানে আমরা একটা মতো ঘটনা ঘটছে। আচ্ছা, যদি নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে ছোট না হয় তার মানে কি? আমাদের দুইটা এখানে কন্ডিশন পসিবল, হয় নাম্বারটা ছোট হবে অথবা বড় হবে, তাই না? দুইটা কন্ডিশন পসিবল। তো একটা কন্ডিশনের জন্য লিখলাম নাম্বার 2 যদি ছোট হয় এটা দেখাবে। আরেকটা কি কন্ডিশন হতে পারে? আরেকটা কন্ডিশন আমাদের হতে পারে যে আমাদের নাম্বার 2টা বড়। এর বাইরে তো আর কোনো কন্ডিশন হতে পারে না যে নাম্বার 2 নেই, বা এরকম তো আর হতে পারে না। আচ্ছা, এখানে এলস দিব। এটা আরো একটা এক্সাম্পল হওয়া পসিবল, আমি দেখাচ্ছি, সেটা আগে বেসিক জিনিসটা বোঝাই যে আমার এইদার নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে ছোট হবে অথবা বড় হবে, দুইটাই কন্ডিশন পসিবল। যদি আমি চেক করে দেখি যে নাম্বার 2 নাম্বার 1 এর চেয়ে ছোট, তাহলে দেখাবে নাম্বার 2 ইজ স্মল। আর যদি তা না হয় তাহলে আমি চেক না করেও কিন্তু এটা বলে দিতে পারছি যে হ্যাঁ নাম্বার 2 অ্যাকচুয়ালি বড়, তাই না? যদি এটা নাম্বার 2 বড় নাই হতো, এখানে কিন্তু চেক করলে সেটা ধরা পড়তো। ওকে, তো আমি এখানে দিই নাম্বার 2 ইজ লার্জ, এভাবে দিই। এবার যদি রান করি, আমার এটা বলছে নাম্বার 2 ইজ স্মল, কারণ নাম্বার 2 দৃশ্যতই ছোট। আচ্ছা, যদি এটা না হয় নাম্বার 2 আমি এটা 30 বদলে 80 করে দিই। এখন যদি এই প্রোগ্রামটা রান করি, কি ঘটনা ঘটবে দেখুন। এখন দেখাচ্ছে নাম্বার 2 ইজ লার্জ। কেন? প্রথমে সে এখানে এসেছে, প্রোগ্রাম এখানে চেক করছে নাম্বার 2 কি নাম্বার 1 এর থেকে ছোট কিনা, না দেখছে যে এটা বড়, তখন সে পরের স্টেটমেন্টে চলে আসছে যে আচ্ছা এটা না, তাহলে এলস অন্যথায় যদি এটা হয় তাহলে এটা এক্সিকিউট হবে নিচের এই অংশটা, আর যদি না হয় তাহলে অন্যথায় কি হবে। আমরা সেই যে দাঁড়িপাল্লার উদাহরণটা গিয়েছিলাম, ওখানে যদি আবার কল্পনা করি, তো আমরা কি করছি, ওজন মাপছি। যদি ওজন সমান হয় তখন আমি কি করছি, পণ্যটা দিচ্ছি যে হ্যাঁ তোমার এটা 1 কেজি হয়েছে। যদি না হয়, অন্যথায় কি করবো, আমি আরো পণ্য সেখানে যুক্ত করতে থাকবো, মরিচ হোক আলু হোক দিতে থাকবো, যতক্ষণ না 1 কেজি হতো, যতক্ষণ না সমান হচ্ছে, বা যে কন্ডিশন হচ্ছে সমানই হতে হবে এমন কোনো কথা নেই, যেটা কন্ডিশন দেয়া, বড় হতে পারে ছোটও হতে পারে, রাইট? ওকে, তো এটাই হচ্ছে আমাদের কন্ডিশনের একদম বেসিক একটা ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, তো সব সময় কি শুধুই দুইটা কন্ডিশনই হতে পারে? আরো তো কন্ডিশন আমরা ভাবতে পারি। আমরা যদি এইভাবে ভাবি, দুইটাই যদি 80 হয় তখন, তো যদি দুইটার সংখ্যা সমান হয়, বা তৃতীয় কোনো বা তৃতীয় না আরো বেশি কন্ডিশন যদি আসা শুরু করে, আসতেই পারে, তাই না? আমরা যদি এমন কিছু কল্পনা করে নিই যে না আরো বেশি বেশি করে কন্ডিশন আসছে, তখন আমরা কিভাবে করতে পারি, যে এখানে দুইটাই শুধু সম্ভাবনা না, আরো অনেক রকমের সম্ভাবনা আছে, ছোট হতে পারে, বড় হতে পারে, সমান হতে পারে, বা সমান এবং ছোট, বা এই টাইপের একটা কিছু যদি কল্পনা করি, যে আমাদের দুইটা কন্ডিশনে হচ্ছে না, আরো কন্ডিশন লাগছে, তখন আমরা কিভাবে সেটা যুক্ত করব, তখন এটাকে এভাবে লিখে যুক্ত করব, এল ইফ, এলিফ। আচ্ছা, কি হবে, আমার প্রথমে এটা চেক করবে যে নাম্বার 2 এবং নাম্বার 1 ছোট কিনা। যদি না হয় তখন চেক করবে যে আচ্ছা নাম্বার 2 তো নাম্বার 1 এর চেয়ে ছোট না, তার কি বড়, নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1। যদি এমন কন্ডিশন হয় তখন আমাদের নিচের এটা আসবে, এটা উপরে কেটে নেই। দুইটা কন্ডিশন আগে আমরা
চেক করলাম, না আমি আগের এক্সাম্পলটাই রাখি। আমাদের এখানে যেটা হচ্ছে আমরা গ্রেটার দেন ইকুয়ালস না ইকুয়ালস যদি দুইটা সমান হয়, যে আমার নাম্বার 2 এবং নাম্বার 1 দুইজনই যদি একই ভ্যালুর হয়, সেক্ষেত্রে কি হবে, আমাকে প্রিন্ট করবে বোথ আর সেম। ওকে, এখানে চাইলে একটা স্পেস দিতেও পারি, কিন্তু এই স্পেসটা ভুলে যাবেন না, এখানে ট্যাব আছে। এটা আমাদের ভিজুয়াল স্টুডিও নিজে থেকে এটা দিয়ে দেয়, আমাদের টেনশনের কিছু নেই। তবে যদি কখনো ম্যানুয়ালি আপনার লিখতে হয়, খেয়াল করে লিখবেন। দেখুন এখন দেখাচ্ছে বোথ আর সেম। আমাদের এখানে 3টা কন্ডিশন চেক হচ্ছে। প্রথমে চেক করছে ছোট কিনা, যদি ছোট হয় ইফ, তাহলে এই অংশটা এক্সিকিউট করবে। যদি দেখে যে না ছোট না, তাহলে কি হচ্ছে, আমার পরের কন্ডিশনে যাচ্ছে যে এলিফ যদি ছোট না হয় তাহলে কি তারা সমান। আমি এখানে সমান বলে দিতে পারি, বা আমি এখানে গ্রেটার দেন দিতে পারি, যেইটা ইচ্ছা আমার মন মতো আমি এখানে শর্ত দিতে পারি, এটা কোনো বাধা না। যেটা ইচ্ছা শর্ত দিব, সে এখানে চেক করবে যে এই শর্ত মিলেছে কিনা, ছোট হোক বড় হোক, সমান এবং ছোট, সমান এবং বড় এরকম হোক, কোনো বাধা নেই, সেটা চেক করবে। পরের অংশে সেটা এক্সিকিউট করবে। ঠিক আছে, যদি শর্ত মিলে যায় তখন এই অংশটা এক্সিকিউট হবে। দেখুন এই বাকি দুইটা 1 আর 3 কিন্তু এখানে এক্সিকিউট হয়নি। ওকে, তো কন্ডিশন কিভাবে কাজ করছে, এরকম আমার শর্তের ভিত্তিতে যাচাই করছে, এটা না এটা, এটা না এটা, যেই শর্ত মিলে যাচ্ছে সেইটাকে সে এক্সিকিউট করে দিচ্ছে। আপনি কন্ডিশনের এই বিষয়টা বুঝে থাকেন, তাহলে এই প্রবলেমটা সলভ করেন। এখানে প্রবলেমটা কি হচ্ছে, যে একটা ইউজারের এজ বা বয়স ইনপুট হিসেবে নিবে, এবং নেওয়ার পরে সে আমাদের এই প্রোগ্রামটা যাচাই করবে যে সে ভোট দিতে পারবে কি পারবে না। সেখানে কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে বয়স 18-র উপরে হতে হবে। ওকে, তো আপনি এখানে কন্ডিশন চেক করবেন যে সে ভোট দেওয়ার উপযোগী কি না। যদি ভোট দেওয়ার উপযোগী 18 বেশি বয়স হয়, তার মানে সে ভোট দিতে পারবে। আর যদি 18 বছরের বয়স নিতে হয়, তাহলে সে ভোট দিতে পারবে না। তো আপনি ভিডিওটাকে পজ করে একা একা প্রবলেমটা সলিউশনের চেষ্টা করুন। তো এখন আমরা প্রবলেমটার সমাধান করি, যেটা হচ্ছে আমাকে প্রথমে একটা ইনপুট নিতে হবে, তাই না? ইনপুটের ভিতরে আমি বলে দিব এন্টার ইউর এজ, যে তোমার বয়স কত। তোমার বয়সটা এখানে ইনপুট দিলে আমরা এরপরে তার ওই ভেরিয়েবলের যে ডাটাটা, তার উপরে আমাদের কন্ডিশন রান করব। এভাবে দিই, ঠিক আছে। এখন এইভাবে নিতে পারি, দিলেও কোনো বাধা নেই। তবে বেটার হয় যদি আমরা এখানেও টাইপ কাস্টিং এর কাজ করি। সেটা কেমন, আমরা এই যে ইনপুট নিচ্ছি এটাকে ইন্টিজারে পাল্টে নেব। এখন মানুষের বয়স আসলে ভগ্নাংশ হতে পারে, যদি আমরা এভাবে চিন্তা করি যে তার বয়স এখন 10 বছর 5 মাস সামথিং এভাবে, কিন্তু আমরা এই প্রোগ্রামটা বা এই প্রবলেমটাতে সেরকম সংখ্যা নিতে চাচ্ছি না, আমরা পূর্ণ সংখ্যা নিয়ে চিন্তা করব, তাই না? যে আপনার বয়স 18 কি না, শুধু 18 নিয়ে আমাদের চিন্তা। আপনার বয়স 18.4 কিনা, 18.5 কিনা, এগুলো আমরা নেব না। এই জন্য আমরা পূর্ণ সংখ্যায় এটাকে রূপান্তর করে নিচ্ছি। ইনপুট যা দিবে সেটাকে পূর্ণ সংখ্যায় সেখানে রূপান্তর করে নেবে। আচ্ছা, তো যদি আমাদের কন্ডিশন বলা হচ্ছে যদি 18 বা তার বেশি বয়স হয়, তাহলে এজ কি হবে? এজ হচ্ছে 18 অথবা তার বেশি, গ্রেটার দেন ইকুয়ালস 18। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তো আমাদের স্টেটমেন্ট এভাবে লিখি আমরা, ইফ এজ এটা যদি হয়, তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্ট ইউ আর এলিজিবল টু ভোট। আমার এই প্রোগ্রাম সলিউশনগুলো অলরেডি গিটহাবে আমার রিপোজিটরিতে দেয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে দেখেও বাসায় প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, দিলাম। এরপর আমি এলস দিয়ে কি করতে পারি, বলে দিতে পারি যে না, অ্যাকচুয়ালি ইউ আর নট এলিজিবল ফর ভোট, কারণ এখানে দুইটা কন্ডিশনই পসিবল। আমরা এখানে এই কন্ডিশনটা না লিখলেও আমাদের চলছে, তাই না? হয় 18 সমান অথবা বেশি বয়স তার এখানে হবে, অথবা 18 বছরের নিচে। এর নিচে তো আর কিছু পসিবল না, বা এই দুইটাই কন্ডিশন এখানে পসিবল।
তাই তো? আমরা একটা স্টেটমেন্ট দিই, উপরে একটা স্টেটমেন্ট দিয়ে দুইটা চেক করেছি, 18 বড় অথবা সমান। বা তাইলে এটাকে আপনি আরো একভাবে লিখতে পারেন, যে আমরা এল ইফ যেটা শিখেছিলাম, যে 18 বড় কিনা। যদি 18 বড় না হয়, আমি আরেকভাবে দেখাচ্ছি সলিউশন। তো এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, যে এজ ইকুয়ালস 18 কিনা। যদি তা হয়, তাতেও কি করবে, প্রিন্ট করবে যে ওকে, ইউ আর এলিজিবল টু ভোট, এমন আমাকে দেখাবে। ওকে, আমরা এইভাবেও করতে পারি। তো আমি দুইটা আলাদা আলাদা না করে একসাথে লিখে দিয়েছি, যে গ্রেটার দেন অর ইকুয়ালস যদি হয় তখন, আর যদি না হয় তখন এটা করবো ইউ আর নট এলিজিবল টু ভোট ইয়েট। ওকে, তোমরা এবার প্রোগ্রামটা রান করি। ইন্টারভিউ এজ, মনে করি আমার এজ 45, আমাকে দেখাচ্ছে যে ইউ আর এলিজিবল টু ভোট। আমরা আবার যদি প্রোগ্রাম রান করি, আমার এজ হচ্ছে 11, যদি দিই দেখাচ্ছে ইউ আর নট এলিজিবল টু ভোট ইয়েট। ওকে, তো কন্ডিশন নিয়ে আমাদের আলোচনা এ পর্যন্তই। যদি কোথাও কিছু বুঝে থাকতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট ভিডিওতে প্রোগ্রামিংয়ের আরও গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।